হরে রাম 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম নিতাই গৌর হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare ভগবান শ্রীকৃষ্ণ গিরিধারী রূপে এবার মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে। হেমদণ্ড বাহু তুলে ত্রিভঙ্গ ভঙ্গিমায় আজ প্রভু আমার দাঁড়িয়েছে মন্দিরে। সেই গিরিধারীর পূজা অর্চনা করে এমন একটি নারী যার নাম মাধবী। গিরিধারীর আরাধনা করে এই নারী। বাবা, মন্দিরে গিরিধারীর আরাধনা করে মাধবী নামের এই নারীটি, কিন্তু তার কি পরিচয়? সে কে?
ঘরে তার পাষণ্ড স্বামী, যার নাম ডাকাত হরিদাস, যার কাজ অন্যের ধন মাল সব লুণ্ঠন করা, ডাকাতি করা, কারো শিরে আঘাত করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া, এই কাজ করে তার স্বামী। মন্দিরে এসে গিরিধারীর পূজা অর্চনা আরতি করছে ত্রিসন্ধ্যা। হরে রাম মাধবী দেবী সন্ধ্যা আরতি করছে গিরিধারীর। হরিবল হরিবল। প্রদীপটি হাতে নিয়ে আরতি করছে বড় ভক্তি ভরে। এমন সময় মাধবীর স্বামী ডাকাত হরিদাস ধীরে ধীরে এসে মাধবীর পিছনে দাঁড়িয়েছে। হরিবল হরিবল। ডাকাত হরিদাস এসে উপস্থিত হয়েছে মাধবীর সামনে। বলে মাধবী গিয়ে স্বামীকে করজোড়ে বলছে, স্বামী গো, স্বামী সারা জীবন তো দস্যুবৃত্তি করলে, একবার গিয়ে আমার গিরিধারী চরণতলে প্রণাম করে দেখো না, তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। ডাকাত হরিদাস বলে, মাধবী এ কি বলছো তুমি? আমি গিরিধারীর চরণে প্রণাম করব, আমি ওসব করতে পারবো না। যদি তোমার কিছু নেবার থাকে আমায় বলো। মাধবী করজোড়ে তার স্বামীকে বলছে, স্বামী একবার প্রণাম করো। ডাকাত হরিদাস বলছে, না না, আমি প্রণাম করতে পারবো না। যেন দস্যুবৃত্তিটা তার মধ্যে আছে। বাবা, এই জগতে নারী পারে কেবল তার পাষণ্ড স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনতে। কিছুতেই ডাকাত হরিদাস
গিরিধারীকে প্রণাম করলো না। হরি বল, হরি বল। এবার মাধবী দেবী কি করেছে জানেন মা? যখন তার স্বামী প্রণাম করছে না, ভক্তিমতী মেয়ে তো, এবারে গিয়ে স্বামীর চরণটা বক্ষে আঁকড়ে ধরেছে। স্বামীর চরণটা বক্ষে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, একবার প্রণাম করো, দেখবে তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। স্বামীর চরণে পড়ে হাহাকার করে বলছে, বাবা। স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সহধর্মিনীর বদন পানে চেয়ে আছে। চরণে পড়ে এমন করে আহাজারি করে কাঁদছে। এবার ডাকাত হরিদাসকে নিয়ে মন্দিরের দিকে ধীরে ধীরে চলেছে এই নারী মাধবী দেবী, তার সহধর্মিণী। বলে, স্বামী তুমি একবার প্রণাম করো, প্রণাম করলে যদি গিরিধারী তোমায় একবার কৃপা করে, তাহলে তোমার আর এই ডাকাতি করতে হবে না, তোমার ডাকাত জন্মটা সার্থক হয়ে যাবে, জীবনে কখনো আর ডাকাতি করতে হবে না, কাহারও দরজায় যেতে হবে না, কাহারও জীবন নিতে হবে না, একবারে ধরো না। এবার ডাকাত হরিদাস তার সহধর্মিনীর বদনের কথা শুনে এবারে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে প্রভুকে প্রণাম করছে। এবার প্রভুকে প্রণাম করলেন একবার দূর থেকে, নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ প্রণাম করে মাধবীকে বলছে, মাধবী, মাধবী চলো, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দেবে, চলো চলো। তারা যেন গৃহ মাঝে ছুটে চলেছে।
বল, হরি বল। কৃষ্ণ নীলাটি বাবা ভক্তমাল গ্রন্থে মধ্য পরিচ্ছেদ। এবার ভাগবত পাঠের জন্য, গীতা পাঠের জন্য একজন পাঠক ঠাকুর পাঠ করবে বলে ধীরে ধীরে ছুটে আসছে। তার যেন গীতা ভাগবত বই পুঁথি যা লাগে নিয়ে আসছে এই ভক্তির অঙ্গনে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম গৃহে কেবল কৃষ্ণ কৃষ্ণ এই পাঠক ঠাকুর ভাগবত পাঠের জন্য, গীতা পাঠের জন্য এই ভক্তির আসরে এসেছে। একটানা এক সপ্তাহ ভাগবত পাঠ করবেন ইনি এই আসরে। সারা অঞ্চলের যত ভক্ত উপস্থিত হয়েছেন এই ভাগবত অঙ্গনে। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই ভাগবত অঙ্গনে ভাগবত শ্রবণ করার জন্য ডাকাত হরিদাসের সহধর্মিণী, যার নাম মাধবী। মাধবী প্রত্যেক দিন গিরিধারীর সেবা দিয়ে ভাগবত শ্রবণ করবার জন্য ধীরে ধীরে আসে এই ভক্তির আসরে। কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। মাধবী দেবী প্রত্যেক দিন যেন এই ভাগবত পাঠের আসরে আসে। অনেক ভক্ত বসে আছে। পাঠক ঠাকুর যেন পাঠ করছে। ঠাকুর পাঠ করে আর সামনে রাখা একটি আসন পেতে দিয়েছে বাবা। যত ভক্ত আছে ওই আসনে একটু চাল ডাল আর কিছু পয়সা দেয়। 7 দিন ভাগবত পাঠ হচ্ছে তো যেন চাল ডালের ঠিকই হয়ে গেছে টাকা পয়সা। সকল ভক্ত দান করছে। নিতাই গৌর হরি বল, হরি বল। মাধবী
এদিকে ডাকাত হরিদাস ডাকাতি করে গৃহে এসে মাধবীকে বলে, মাধবী দাঁড়াও, মাধবীকে বলে, মাধবী, ডাকাত হরিদাস বলে, মাধবী তুমি প্রত্যেকদিন কোথায় যাও বলো, আমায় বলো তুমি প্রত্যেকদিন কোথায় যাও? মাধবী বলে, ওগো তুমি জানো না আমাদের গ্রামে শেষ প্রান্তে ভাগবতের আসর বসেছে, গীতা পাঠ হচ্ছে, কত সুন্দর ভাগবত কথা আলোচনা হচ্ছে, আমি ওই ভাগবত অঙ্গনে যাই। এবার ডাকাত হরিদাস বলছে, মাধবী বলতো সেখানে কি অনেক ভক্তরা আসে? মাধবী বলে, হ্যাঁ এই অঞ্চলের যত ভক্ত সবাই আসে। ডাকাত হরিদাস মনে মনে ভাবে, ওইখানেই যাব আমি। এবারে বলছে, মাধবী বলতো ওই আসরে ভক্তিমতী, তোমার ভক্তিমতী মায়ের আসে না? মাধবী বলে, হ্যাঁ। আচ্ছা তাদের গলায় কি কোন স্বর্ণের হারটা দেখতে পাও? মাধবী বলে, হ্যাঁ। ডাকাত বলে, হ্যাঁ আমি ওইখানেই যাব। এবারে মাধবীকে পাঠিয়ে, মাধবী তুমি যাও। এবারে মাধবী ধীরে ধীরে ওই ভক্তির আসরে চলে এলেন। মাধবী ভক্তির আসরে তুমি আসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল, হরে রাম রাম রাম। সুন্দর ভাবে পাঠক ঠাকুর যেন পাঠ করছে। ডাকাত হরিদাস মনে মনে ভাবলো, আমি আর অন্য কোথাও ডাকাতি করতে যাব না, কাল ওই ধর্মসভাতেই আমি লুটপাট করব আর ডাকাতি করব। যথারীতি ডাকাত পরের দিন ওই ধর্মসভায় আক্রমণ করছে। নিতাই গৌর হরি বল হরি বল। দাও আরে গুড়গুড়ি দাও তো বা গুড়গুড়ি। ডাকাত হরিদাস এসে ওই সভায়
দাঁড়াও, ওই সভায় এসে দাঁড়িয়েছে, পাঠক ঠাকুর পাঠ করছে। পাঠক ঠাকুর বলছে, শোনো ভক্তগণ, মা যশোদা বৃন্দাবনের মা যশোদা কৃষ্ণকে সকল রাখালদের সনে গোষ্ঠে যখন পাঠায়, মা কি করে জানো? নবলক্ষ স্বর্ণ দিয়ে কৃষ্ণকে সাজিয়ে গোষ্ঠে পাঠিয়ে দেয়। এই কথাটা ডাকাত হরিদাস শুনতে পেলেন। কৃষ্ণকে মা যশোদা এত স্বর্ণ মুদ্রা দিয়ে সাজিয়ে গোষ্ঠে পাঠায়, আমি কৃষ্ণের কাছ থেকে ওই স্বর্ণ মুদ্রাগুলো ছিনিয়ে নেব। হরিবল হরিবল। কৃষ্ণের অঙ্গে নবলক্ষ সোনা দিয়ে সাজিয়ে মা সকল রাখাল চলে গোষ্ঠে পাঠায় কৃষ্ণকে। এই কথা শুনে ডাকাত হরিদাস ভাবলো, চুরি যদি করতে হয় তবে আমি কৃষ্ণের কাছ থেকেই করব। বাহ, ডাকাত হলে কি হবে মা? যদি বদনে কৃষ্ণ নাম করে, ভক্তি ভরে যদি কৃষ্ণ নাম করে, কৃষ্ণের কৃপা হবেই হবে। এই জড়ীয় জগতে যারা সত্যিকারের চোর, দেখবেন তারা কালী সাধনা করে। মা, কাউকে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। এবারে ত্যাগের জিনিস। ডাকাত হরিদাস চুরি যদি করতে হয় তবে আমি শ্রীকৃষ্ণকেই চুরি করব। এবার শেষ প্রান্ত থেকে ডাকাত গিয়ে ধর্মসভায় পাঠক ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। এবার পাঠক ঠাকুরের সামনে যখন দাঁড়িয়েছে, পাঠক ঠাকুর বলছে, ওগো কে কোথায় আছো, তোমরা পালিয়ে যাও। আজ বোধ হয় আর ডাকাতের হাত থেকে আমার বিস্তার নেই। নিতাই গৌর হরিবোল, হরিবোল হরিবোল। হরিবল হরিবল। এবার সবাই যেন পালিয়ে গেল। ডাকাত হরিদাস মনে মনে ভাবছে, এই ঠাকুরই বা কোথায় গেল? আমি কি করি, কার কাছে জানতে পারবো কোথায় গেলে কৃষ্ণকে পাবো? ভাগবতে শুনেছি, পাঠক ঠাকুর বলেছে, বৃন্দাবনে মা যশোদা কৃষ্ণকে সাজিয়ে গোষ্ঠে পাঠায়, কিন্তু বৃন্দাবনটাই কোথায় আমি কি করে জানবো? তবে আমায় এই পাঠক ঠাকুরকে খুঁজতে হবে। এ কোথায় গেল? দেখে
পাঠক ঠাকুর ওই চাল ডালের পুটলিটা মাথায় নিতে একটি ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে চাল ডাল পড়তে পড়তে চলে গেছে বাড়ি অব্দি। এইবার ডাকাত মনে মনে ভাবে, আমি এই চাল ডাল অনুসরণ করতে করতে যাব, ঠিক ঠাকুরকে পাবোই পাবো। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল।